হ্যালো বন্ধুরা, আজকে ফেসবুকের একটি নতুন আপডেট নিয়ে আসলাম। সেটি হলো আপনার ফেসবুকে ভিডিও যদি ছাড়েন অথবা রিলস যদি ছাড়েন, সেই রিলসে কপিরাইট আসবে কিনা সেটি আপনি ছাড়ার আগে দেখতে পাবেন। তো সেটি কিভাবে করবেন সেই ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটি লং করব না। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা এখন শিখব কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে অথবা প্রোফাইল পেজে আপনি কিভাবে চেক করবেন যে আপনার যে ভিডিওটি আছে সেটিতে কপিরাইট আছে কিনা। তো আমি চলে আসলাম ক্যাপকাট থেকে, আমি একটি ভিডিও বানিয়ে নিয়েছি অলরেডি। তো আপনি চাইলে এখান থেকে ছবি থেকে অথবা আপনার ইমেজ দিয়ে অন্য কারো ভয়েস দিয়ে যদি আপনি বানিয়ে নিন, সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার ফেসবুকে ছাড়ার সময় যে আপনার ফেসবুকে কন্টেন্ট ইস্যু আছে কিনা। তো এখানে আমি সরাসরি ফেসবুকে চলে যাব। এখানে ফেসবুকে আসলে এখান থেকে যে প্লাস আইকন আছে, আপনারা অবশ্যই জানেন কিভাবে রিল অথবা ভিডিও ছাড়তে হয়। এখান থেকে আমি রিল অপশনটি সিলেক্ট করে দেব। এখান থেকে রিল অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি নতুন করে সাবমিট দেব। আমি যে একটি ভিডিও বানিয়ে রেখেছি অন্য কারো ভয়েস দিয়ে, কিন্তু ছবিটা আমার। তো এটা ফেসবুক আমাকে কপিরাইট দেবে কিনা বা এই ভিডিওতে ভয়েসে কারো কপিরাইট আছে কিনা এইটা আমরা চেক করব। তো এখান থেকে আমি আমার প্রজেক্টটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি সাউন্ডটি কমিয়ে দিচ্ছি। এখানে কমিয়ে দেওয়ার পর এখানে সব কিছুই ঠিকঠাক। তো আমি দেখাবো কিভাবে কপিরাইট চেক করতে হয়। তো এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে গিয়ে এখানে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। তো এখানে আমি একটা ভিডিওতে থাম্বনেল সেভ করে দিব, যেই থাম্বনেলটা আমি অন্য কোথায় থেকে নিয়েছি, অর্থাৎ আমি যে ভয়েস ওভার অথবা সাবটাইটেল নিয়েছি সেইটা আমি এখানে শো করাবো। তো আমি এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনার নিচের দিকে আসবেন যে কপিরাইট চেকিং যে অপশনটা আছে, এই অপশনটা আমরা কোথায় পাবো। তো নিচের দিকে আসলে এখানে দেখবেন যে কপিরাইট এনাবেল, কপিরাইট চেক এনাবেল এই অপশনটি আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনাদের এনাবেলটা আসবে না, হয়তো ডিসেবল থাকবে বা অফ থাকবে। তো এখানে আমরা এইটাতে ক্লিক করে দিয়ে কপিরাইট চেক রিলস অথবা ভিডিওতে এটাকে আমরা অন করে দেব। অন করে দেওয়ার পরে এখানে যদি আমাদের কিছুক্ষণ লোড নিয়ে নেবে, তো এখানে দেখতে পাচ্ছেন যে কপিরাইট আমার আছে কিনা সেটা আমার ইনফরমেশনটা চলে এসেছে। এখানে কপিরাইট চেক ফর কপিরাইট ইস্যু, এইটা আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা আমরা অন করে দিব। এই অপশনটা অন করা থাকলে কি হবে কি, যে আমাদের যে কেউ অনেকে আসে ফেক কপিরাইট দেয়, এই কপিরাইটটি আমাদের দিতে পারবে না, কারণ এটা আমরা অলরেডি কপিরাইট চেক করে ভিডিওটা আপলোড করেছি। তো এই অপশনটি থেকে আমাদের একটু উপকারিতা হলো যে এই অপশনটি যদি আমরা অন করি তাহলে আমাদের কপিরাইট যে সমস্যা আছে ফেসবুকে আসবে সেইটা থেকে আমরা মুক্তি পাবো। তো নিচের দিকে এখানে আপনারা আরও একটি অপশন দেখতে পাবেন, সেটি হলো যে সেভ দি সিটিং ফিউচার রিলস, অর্থাৎ আপনি এটাকে আপনার এই যে টিক্স বক্স আছে, এই টিক্স বক্সটা আপনার থাকবে না। এখানে এসে আপনি এই টিক বক্সটাকে টিক করে দিবেন এবং এই চেক ফর কপিরাইট ইস্যু এটাকে এনাবেল করে দেবেন। এই দুটো অপশন এনাবেল করে দেবেন, তাহলে আর আপনার বারবার এই কাজটি করা লাগবে না। আপনি যখন এই যে কারো ভিডিও যদি আপনি ছাড়েন, রিলস যদি ছাড়েন, তাহলে আপনার ফেসবুকে কপিরাইট আসবে না। আর যদি আপনার এইটাতে কপিরাইট ধরা পড়ে তাহলে কি হবে, এখানে দেখা দিয়েছে যে আপনার যদি কপিরাইট ধরা পড়ে, কপিরাইট ওরা চেক করার পরেই আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে আপনার এই যে ভিডিওটি আপনার পাবলিশ করে দিবে। এখানে যদি আপনার কপিরাইট চেকিং ওরা যদি না পায় তাহলে সরাসরি আপলোড হয়ে যাবে। আর যদি আপনার ভিডিওতে কপিরাইট সমস্যা থাকে তাহলে ওরা এটাকে রিজেক্ট করে দেবে। তাহলে আর এই যে আপনি ফাইলটি সিলেক্ট করেছেন সেই ভিডিওটি আপনি এখানে আপনার পাবলিশ হবে না। এর থেকে আপনি কপিরাইট সমস্যা থেকে বাঁচতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ। তো
এখানে আপনি সব কিছু অন করে দেওয়ার পর এখানে ডানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে শেয়ার নাওতে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আপনার এটি কপিরাইট চেকিং হয়ে আপলোড হয়ে যাবে। তো আমি স্কিপ করে দিচ্ছি কিছুক্ষণ সময়। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে রিলসটি আছে এই রিলসটি আমার আপলোড হয়ে গিয়েছে, কিন্তু ফেসবুক আমাকে ওপেন রাখতে বলেছে এবং কপিরাইট চেকিং হচ্ছে। দেখুন এখানে আমার দেখাচ্ছে যে রিলস ইজ পাবলিশড, অর্থাৎ আমার এখানে কোনো কপিরাইট পাই নাই, এর কারণে সরাসরি পাবলিশ করে দিয়েছে। আর যদি আমার এখানে কপিরাইট পেতো তাহলে কী করতো, ওরা আমার এই রিলসটি অথবা ভিডিওটি যেটা আমি আপলোড করলাম সেটি আপলোড হতো না, আপনাকে জানিয়ে দিত একটি নোটিশের মাধ্যমে। আপনারা জানেন তো ফেসবুকে যদি প্রোফাইলে কোনো ধরনের ইস্যু আসে তাহলে সেই ইস্যুটা সরে যেতে অনেক সমস্যা, অনেক সময় লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি কোন ধরনের ভিডিও পেতে চান, কী নিয়ে ভিডিও পেতে চান সেটি কমেন্টে জানিয়ে দেবেন। অবশ্যই একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।